লামিসা কবরে শুয়ে আছে, অথচ খুনি এখনো সরকারি আমাদের টাকা দিয়ে খুনি খাচ্ছে। বুঝতে পারতেছেন খুনি কেন এখনো খাবে না? সরকারের উপরে আমাদের কোনো আস্থা নাই, আমাদের আইন ব্যবস্থার উপরেও কোনো আস্থা নাই। সরকারের তারপরে আমরা ওনার উপরে কোনো আস্থা পাচ্ছি না। আপনারা বলেন যে আমরা কোনো আস্থা পাচ্ছি না, কারণ এর বিচার হচ্ছে না। লামিসার বাবা লিখিত দিবে, লামিসার বাবা নিজে বলেছে যে আমি লিখিত দিবে, এর কোনো বিচার হবে না, সত্যিই বিচার হবে না। আপনি দেখেন কেন এখন পর্যন্ত খুনি কেন খাচ্ছে। লামিসা কবরে শুয়ে আছে, লামিসার কবর বৃষ্টিতে ওর কবরের উপর থেকে মাটিগুলো চলে গেছে, লামিসা মাটির নিচে শুয়ে আছে, অথচ খুনি এখনো সরকারি আমাদের টাকা দিয়ে খুনি খাচ্ছে। বুঝতে পারতেছেন খুনি কেন এখনো খাবে? কারণ লামিসা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাহলে তাকে কেন এই নির্মমভাবে হত্যা করলো? আমরা চাচ্ছি যে জনগণ বিচার করবে, কারণ জনগণ এই জন্য বিচার করবে, তাকে যদি ফাঁসিতে হয়তো দেখা গেছে আইন ব্যবস্থা তাকে ফাঁসি দিবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। যাবজ্জীবন তো ভাইয়া সারা জীবন না, যাবজ্জীবন মানে হচ্ছে তাকে 12 বছর জেল কাটবে। 12 বছর আমাদের টাকা দিয়ে, লামিসার বাবার টাকা দিয়ে সে খাবে কেন? কেন লামিসার মার বাবার কোল খালি হবে সারা জীবন? যার সন্তান হারায় সেই বুঝে। লামিসার বাবা তো কোনোদিনও আর তার সন্তানকে বুকে পাবে না, ফিরে পাবে না, তাহলে কেন সেই খুনি এখন পর্যন্ত এই পৃথিবীর আলো দেখবে? আমরা এইটাই চাই। সরকার যদি, সরকার পারবে না, সরকারের বা আইন ব্যবস্থার উপর আমরা কোনো ভরসা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই ধরনের, কারণ দেখেন গত পরশু 4 দিন আগে লামিসার ঘটনার পরে গতকালকে এত কিছু হওয়ার পরে গতকালকে সেই আবার একটা শিশু নির্যাতনের ঘটনা। অতএব আমরা চাচ্ছি যে এই সমস্ত নির্যাতনকারীর যে জনগণ শাস্তি দিবে। অনেক আগে কিন্তু এরকমই ছিল, যারা শিশু নির্যাতন করত, ধর্ষণ করত, তাদেরকে মাটির নিচে অর্ধেক পুঁতে গলা পর্যন্ত পাথর নিক্ষেপ করতো, জনগণ কিন্তু শাস্তি দিত। এটাই কিন্তু আইন ছিল।